দিনটি ছিল 3 ডিসেম্বর। ওই দিন আমি প্রথমবার নিমতলায় যে ভূতনাথ বাবার মন্দির আছে না, সেখানে গিয়েছিলাম। অনেক দিন থেকে ভাবছিলাম সেখানে যাব, কিন্তু যাওয়ার সুযোগটা মেলেনি। সেদিন আমি আমার শাশুড়িমা এবং হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম। ভূতনাথ বাবার ডাকেই মনে হয় সেদিন দর্শন করার সুযোগ আমরা পেয়েছিলাম, মানে বিশেষ করে আমি পেয়েছি। আমি তো কোনোদিন যাইনি। সেই মন্দিরটি আসলে অনেক দিনের পুরনো, আনুমানিক 300 বছরের পুরনো হবে সেই মন্দিরটি। আমরা যখন মন্দিরের গর্ভগৃহতে ঢুকছিলাম তখন দেখলাম অনেক দেবদেবীর ছবি দেওয়ালে টাঙানো। সেখানে অনেক দর্শনার্থী এক মনে বসে বাবার ধ্যান করছিলেন। মন্দির খোলার সময় হলো ভোর 4টে। তারপর মঙ্গল আরতির পর সকাল 6টায় জ্বলন্ত চিতার ভস্ম দিয়ে বাবার ভস্ম আরতি করা হয়। তারপর 12টার সময়, 12টা কি 12:30টার সময় পুরি, ক্ষীর, হালুয়া এইসব দিয়ে বাবাকে ভোগ নিবেদন করা হয় এবং তারপর বন্ধ করে দেওয়া হয়। আবার ফের বিকেল 4:30টার সময় এই মন্দিরটি খোলা হয়। রাত্রি 8টা অবধি বাবার পুজো করা হয়। সেখানে সন্ধ্যা আরতি দেখতে ভীষণ ভালো লেগেছিল আমাদের। তারপর সেখান থেকে বেরিয়ে যখন বাড়ি আসলাম তখন দেখলাম দুদিকে স্টল ছিল। ঠাকুরকে পুজো দেওয়ার বিভিন্ন রকম দামের ডালি পাওয়া যাচ্ছিল। যে যেমন ডালি চাইবে তেমন ডালি ছিল দেওয়া হবে। সেখান থেকে বেরোনোর পরেই আমাদের কিছু লোককে খাওয়ানোর সৌভাগ্য হয়েছিল। সে ভূতনাথ বাবার দর্শন করার পরে এরকম সৌভাগ্য যে পাবো সেটা সত্যি ভাবতে পারিনি। ঠাকুর যে আমাদের হাত দিয়ে কয়েকজনের রাতের খাবার ব্যবস্থা করে দেবে সেইটা ভাবতে পেরে, দিতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছিল। সেখানে ভাত, কচুরি দুটোই পাওয়া যাচ্ছিল, যেমন যে চাইছিল তেমন দেওয়া হচ্ছিল। যাই হোক, সেদিন সারাদিনটা ভীষণ ভালো করে কেটেছিল। মা মানে আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছিলেন সেদিন। সারাদিনটা আমার ছেলে কাটিয়েছিল। তো আমার চ্যানেলটি যাদের ভালো লাগবে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।